এত গুনাহ করি, এত কিছু করি, এত নাফরমানি করি, তারপরেও রব্বে করিম কোনোদিন আপনাকে আমাকে প্রকাশ্যে ইজ্জত হরণ করার নাই, প্রকাশ্যে লজ্জা দেন নাই। আপনার আমার উপর ওই রকমভাবে গজব দেন নাই। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। তো মুসা আলাইহিস সালামের যারা কওম ছিল তারা বলছেন যে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, দোয়া করুন যেন আল্লাহ বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, যে রব্বে করিমের কাছে বললেন, আল্লাহ অনেক দিন যাবৎ বৃষ্টি দিচ্ছেন না, মানুষ পানি নাই বলে হাহাকার লেগে গেছে, মানুষের হৃদয়ে চচির হয়ে গেছে, মানুষের অন্তর, গলাটা শুকিয়ে গেছে, ফসল হয় না। রব্বে করিম একটু রহমতের বৃষ্টি যদি দিতেন। আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলেছেন, মুসা, তোমার কওমের মধ্যে একটি মাত্র ব্যক্তি আছে, যে ব্যক্তি প্রায় 40 বছর যাবৎ আমার কুদরতি কদমে সেজদা দেয় না, যার কারণে ওই এক ব্যক্তির জন্য আমি বৃষ্টিকে বন্ধ রেখেছি, তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করছি না। যে তোমার কওমকে বলো যে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, কওমদেরকে উদ্দেশ্য করে বললেন, 40 বছর যাবৎ আমার কওমের মধ্যে একজন ব্যক্তি আছে যে আল্লাহর কুদরতি কদমে সিজদা করে না, সিজদা দেয় না, তার জন্য বৃষ্টি হচ্ছে না। আল্লাহ বলে দিয়েছেন বৃষ্টি হবে না। মুসা বলতেছেন, ওই ব্যক্তিটাকে একটু দাঁড়িয়ে যাও। ওই ব্যক্তির মনের মধ্যে একটু নাড়া দিল, এখন যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে মানুষ আমাকে ছি ছি করবে, ধিক্কার দিবে, অপমান করবে। আর যদি না দাঁড়াই তাহলে আমার জন্য সকলেই কষ্ট করবে। ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে হাত তুলে দিলেন আর বললেন, রব্বে করিম, জীবনে অনেক গুনাহ করেছি, আমার মতো নাফরমান দুনিয়াতে নাই। আল্লাহ, আমি গুনাহগার, আমার গুনার তো সীমাবদ্ধতা আছে, আপনার রহমতের তো সীমাবদ্ধতা নাই। আপনি তো দয়ার সাগর, আপনি তো ক্ষমাশীল, আমাকে মাফ করে দিন। যখন ওই ব্যক্তি এই দোয়াটা করা শুরু করলেন, পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুহূর্তের মধ্যে অঝোর ধারায় বৃষ্টি নামতে শুরু করল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আবার তোর পাহাড়ে গেলেন। আল্লাহ, আপনি বললেন বৃষ্টি হবে না, আবার অঝোর ধারায় বৃষ্টি দিলেন, কেন করলেন? বলতেছেন, যেই ব্যক্তির জন্য আমি বলেছি বৃষ্টি দিব না, ওই ব্যক্তির জন্যই আমি আবার বৃষ্টি দিয়েছি। আল্লাহ, ওই ব্যক্তির জন্য আপনি বৃষ্টি দিয়েছেন, আবার ওই ব্যক্তির জন্য বৃষ্টি দেন নাই, ব্যক্তিটাকে একটু আমাকে বলবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যখন সে গুনাহগার ছিল, যখন সে আমার নাফরমানি করেছিল, আমার পায়ে সিজদা দেয় নাই, তখনও আমি মুসা তোমাকে ওই ব্যক্তিটাকে দেখাই নাই। আর এখন সে তওবা করে ফেলেছে, এখন সে আমার আদলে চলে আসছে, এখন তোমাকে আমি ব্যক্তির নাম বলবো? সম্ভব না। একটু ভাবেন, আমরা কার বান্দা? আল্লাহ পাক আমাদের সকলকে রব্বে করিমের ইবাদত বন্দেগীতে মশগুল থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের দয়া আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।